পবিত্র কাবা শরীফ এমন একটি জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখিও উড়ে যায়নি। দুনিয়ার কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি। কুদরতি দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র ও সূর্য পর্যন্ত অবস্থান করতে পারে না। কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায়ে কাবা শরীফ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই এক বিস্ময়কর সৃষ্টি। মুসলমানদের কেবলা কাবা শরীফ। প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবা ঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা কাবা ঘরটি নির্মাণ করেন। কাবা ঘরকে উল্লেখ করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরান ৯৬ নম্বর আয়াতে বলেছেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। কাবা ঘরটি আল্লাহ তাআলার আরশে মুআল্লামার ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুর আকৃতি অনুসারে স্থাপন করেন। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম উভয়ই আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদে প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুর আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিস সালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করতে থাকতেন। অনেকের মতে মানব সৃষ্টিরও অনেক আগে মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। হাফসির বিদ মাজাহির বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে ২০০০ বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু যর গিফারি হতে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, এর পরের মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের ৪০ বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো এবং আল্লাহর বান্দারা কাবা ঘর জিয়ারত করতেন। তারা আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবা ঘরে সমবেত হয়ে। কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। এভাবে চলতে চলতে দিন কত হতে থাকলো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদের হজের রাজনীতি বলে দাও এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করে তুলবেন। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। এরপর কয়েকশো বছর গত হলো। পবিত্র কাবা ঘর সংস্কার করল আমালিকা সম্প্রদায়। তারপর আরো শ বছর কিংবা হাজার হাজার বছর পর কাবা ঘর সংস্কার করল মক্কার জুরহাস সম্প্রদায়। আরবের অর্থাৎ মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল তাদের দায়িত্ব থাকত কাবা শরীফ রক্ষণাবেক্ষণের। এ দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও গর্বের মনে করত। ভৌগোলিক দিক দিয়ে মক্কা ও আরব উপদ্বীপ, এশিয়া ও ইউরোপ আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় মহান আল্লাহ পাক কাবা ঘর মক্কাতেই স্থাপন করেন। পবিত্র হজ পালন করতে লাখ লাখ মুসলমান মক্কা শরীফে আগমন করেন। জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে মূল হজ অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহার দিন। ওই দিন কোরবানি দিতে হয়, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বহন করে চলেছে হাজার হাজার বছর ধরে। ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে ফলো করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।